আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে ব্লগটি শুরু করছি শীতের সকালে ধোয়া ওঠা গরম চায়ের সাথে। তো চা খেতে খেতেই ব্লগটি শুরু করছি সকাল থেকে। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ব্লগটি ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে যেহেতু শীতের দিন গরম গরম চা খেতে কার না ভালো লাগে, তাই না? তো চা খেতে খেতেই শুরু করছি সকালটা। তো চা খাওয়ার পরে অফিস কিনে ব্রেকফাস্ট করে নিয়েছি। তো অনেক সময় দেখা যায় যে আসলে এরকম হেভি ব্রেকফাস্ট করা হয় না, চায়ের সাথে হয়তো একটা ডিম খেয়ে নিয়েছি এরকম। তো এই জন্য আর সেটা শেয়ার করছি না। তো এরপরে চলে যাচ্ছি সরাসরি কিচেনে দুপুরে রান্না করার জন্য। যেহেতু এখন উইন্টার, তো বেলা ছোট যার কারণে দেখা যায় যে তাড়াতাড়ি দিন চলে যায়। দ্যাটস ওয়াই আর্লি মর্নিংয়ে স্টার্ট করা হয় রান্নাবান্না। তো চলে এসেছি কিচেনে। আজকে আমি বিফ ভুনা করব। তবে প্রতিদিন একই রকম বিফ ভুনা খেতে খেতে কেমন জানি মনে হয় যে একঘেয়েমি চলে আসে। তো সেটাকে একটু ডিফারেন্ট করে রান্না করার চেষ্টা করেছি। আর আমি মাঝে মাঝে এভাবে ডিফারেন্টভাবে করি। তো আমার বাসায় এই রেসিপিটা খুব পছন্দ করে সবাই, আমার বাচ্চারা, আমার হাজব্যান্ড, ফ্যামিলির সবাই। তো এই জন্য ভাবলাম আপনাদের সাথে আমার রেসিপিটি ট্রাই করি, তাহলে হয়তো আপনারাও ডিফারেন্টভাবে ট্রাই করে দেখতে পারেন যে কেমন হয়। আর এর সাথেই থাকছে আমার একটা ডেজার্ট রেসিপি, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো চলে আসলাম কিচেনে এবং প্যান চুলায় দিয়েছি। প্যান দিয়ে তেল দিয়েছি, তবে রান্নাটা আমি আজকে সরিষার তেল দিয়ে করছি। তো সরিষার তেল দিয়ে এর মধ্যে কিছুটা পেঁয়াজ দিয়েছি। তবে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, সবচেয়ে বেস্ট হয় আপনারা যদি এর মধ্যে গরম মশলাগুলো আগে দিয়ে নেন, তাহলে মশলার যে একটা রোস্টেড ফ্লেভার থাকে ওটা খুব ভালো আসে। আমি আসলে ব্যাপারটা ভুলে গিয়েছিলাম, হঠাৎ করে আমি তেল দেওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিয়েছি, যার কারণে আর উঠাইনি। এনিওয়ে, পেঁয়াজটা একটু ট্রান্সপারেন্ট হলেই আমি এর মধ্যে মাংস অ্যাড করব, মশলা, মাংস এগুলো অ্যাড করব। তো পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি হয়ে যায় এই জন্য একটু লবণ দিয়ে নিয়েছি সাথে। তো এই পর্যায়ে আমি মাংসগুলোকে অ্যাড করে দিচ্ছি। আমার এখানে প্রায় 2 কেজিরও বেশি মাংস আছে এবং সাথে লাইক কত মানে হাফ কেজি থেকে একটু কম হবে মনে হয় কলিজা অ্যাড করা আছে। তো আমি দুটো মিক্সড করে রান্না করছি আজকে। আমার কাছে বিফের সাথে কলিজা অ্যাড করলে ভালোই লাগে খেতে। তো যাই হোক, এই মাংসটা অ্যাড করার পর এটাকে পেঁয়াজের সাথে বেশ কিছুক্ষণ একটু হাই হিটে ভেজে নিব। লো হিটে না, লো হিটে করলে পানি আগেই ছেড়ে দিবে। তো যতটা সম্ভব হাই হিটে করে এটাকে একটু কিছুক্ষণ ভেজে নিতে হবে পেঁয়াজের সাথে। তো আমি এখানে কিউব কিউব করে কেটে রাখা, মানে কেটে কেটেই দিচ্ছি, আপনি চাইলে কেটে নিতে পারেন। তো আমি আসলে ইনস্ট্যান্ট ফ্রেশ টমেটো কেটে এর মধ্যে দিচ্ছি। এখানে প্রায় আমি বড় সাইজের 2টো টমেটো অ্যাড করব। টমেটোগুলোকে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। তো মাংসটাকে টমেটোর সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি যে গরম মশলাগুলো অ্যাড করব সেগুলোকে দিয়ে নিচ্ছি। এখানে লং, স্টার অ্যানিস, সাদা এলাচ, তারপরে গোলমরিচ, দারুচিনি, একটা কালো এলাচ, 2টা বা 3টার মতো কালো এলাচ দিয়েছি। এগুলো সব দিয়ে আপনারা দেখেছেন পরিমাণটা কীরকম দিয়েছি, এই জন্য আমি দেখিয়ে দিলাম যে কতটুকু দিয়েছি। এই 2 কেজি প্লাস মাংসের জন্য আমার কাছে মনে হয় যে এই প্রপোর্শনটা ঠিক আছে। তো এনিওয়ে, এর মধ্যে আমি অবশ্য কয়েকটা তেজপাতাও ধুয়ে অ্যাড করে দিব। তো এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মানে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, এরপরে মশলা অ্যাড করতে হবে। এই পর্যায়ে আমি আদা রসুন অ্যাড করে নিচ্ছি। তবে আমি গরুর মাংসে প্রেফার করি যে আদাটা একটু বেশি দেওয়ার জন্য রসুনের তুলনায়। এখানে আমি প্রায় 3 টেবিল চামচের মতো আদা ইউজ করছি এবং 2 টেবিল চামচ থেকে একটু বেশি রসুন ইউজ করব। এরপরে পর্যায়ক্রমে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, হলুদ, মরিচের গুঁড়ো, তারপরে এর মধ্যে তো আরও কিছুটা লবণ অ্যাড করতে হবে, লবণ, এগুলো সব অ্যাড করে মাংসটাকে খুব ভালো করে মিক্সড করে নিব।
মশলাগুলো খুব ভালো করে মিক্সড করে নেওয়ার পরে কিছুক্ষণ ঢেকে রান্না করব, যাতে করে মাংসটা খুব ভালো সিদ্ধ হয়। আর আমি যেটা করেছি এ পর্যায়ে আমি জালটা একদমই মোটামুটি কমিয়ে দিয়েছি, যাতে করে মাংসটা এই পানিতেই মানে অলমোস্ট সিদ্ধ হয়ে আসে এই জন্য। তো কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে উঠিয়ে আমি কষিয়ে নিচ্ছিলাম অল্প অল্প করে, মানে নাড়াচাড়া করে। এখনও পানি আমি অ্যাড করিনি, দেখছিলাম যে মানে কতক্ষণ পানি না দিয়ে মোটামুটি সিদ্ধ হয় এটার জন্য। পাশে আমি কেটলে গরম পানি করতে দিয়েছি, যদি আমি মনে করি যে পানি লাগবে, হোপফুলি পানি কিছুটা লাগবে, বাট সেটা আমি গরম পানি অ্যাড করবো এই পর্যায়ে। তো এভাবেই অল্প অল্প করে পানি অ্যাড করে মাংসটাকে কষিয়ে আমি রান্না করে নিয়েছি। এই হলো আমার মাংসের ফাইনাল লুক। মাংসটা খেতেও খুব মজা হয়েছিল, আশা করছি আপনারা লুক দেখে বুঝতে পারছেন। ট্রাই করলে আশা করি নিরাশ হবেন না। এনিওয়ে, যেহেতু কিচেনে এসেছি সকাল সকাল, রান্নাটাও হয়ে গিয়েছে। এরপরে আমি অফিস কিনে বাকি রান্নাটা সেরে নিয়েছি। তো আমি বিকালে আমার গেস্ট আসবে, এই জন্য আমি মানে একটা ডেজার্ট তৈরি করব। তো আমার কাছে মনে হলো যে আমাকে একজন বেশ কিছু খেজুরের গুড় দিয়ে গিয়েছে, আসলে ওনাদের নিজেদের বাগানের খেজুর গাছের রস দিয়ে করা খেজুরের গুড়গুলো। তো খুবই মানে নাইস স্মেল ছিল, এই জন্য ভাবলাম যে খেজুরের গুড় দিয়ে সেমাই রান্না করে দেখি। আমি আসলে খেজুরের গুড় দিয়ে পায়েস খেয়েছি, বাট আমি সেমাই খাইনি। তো আমি আমার মতো করে ট্রাই করে দেখলাম, তো সবাই খুব পছন্দ করেছে। আমি এখানে মানে প্যাকেটের যে জাল করা দুধটা পাওয়া যায় সেটা আমি অ্যাড করেছি 1 লিটার। তারপর এর মধ্যে কিছুটা পানিও অ্যাড করেছি, সাথে করে আমি প্রায় 1 কাপের মতো গুঁড়া দুধ অ্যাড করেছি। আর আমি এর মধ্যে 1টার থেকে একটু কম কনডেন্স মিল্ক অ্যাড করেছি। তো সেগুলোই আমি এখন খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, যাতে করে কনডেন্স মিল্কটাও গলে যায় আর হচ্ছে দুধটা খুব ভালোভাবে এর সাথে মিশে যায়। তো এই পর্যায়ে আমি এটা খুব ভালো করে জাল করে নিয়ে এর মধ্যে সেমাই অ্যাড করে দিয়েছি। আমি এখানে ভার্মিচিলি সেমাই অ্যাড করেছি আর এলাচের পাউডার অ্যাড করেছি প্রায় 1/2 চা চামচের মতো। এটা একটা খুব ভালো স্মেল দেয়, সেজন্য যদি আপনারা প্রেফার না করেন স্কিপ করতে পারেন। তো আমি এর মধ্যে কোনো সুগার অ্যাড করব না। তো আমি এ পর্যায়ে যেটা কনডেন্স মিল্কে তো মিষ্টি হয়ই, আর এর মধ্যে আমি আপনার হচ্ছে খেজুরের গুড় জ্বালিয়ে একটু রসের মতো করে রেখেছি, একটা শিরার মতো, তো সেটা আমি অ্যাড করব এর মধ্যে। ব্যাস, তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে নেব। তো এই তো আমার সেমাই রান্না হয়ে গিয়েছে, আমি বার্নার অফ করে দিয়েছি। এখন আমি এটাকে সার্ভিং বলে ঢেলে নিব। আর অনেস্টলি স্পিকিং আজকে সেমাইটা অনেক মজাই হয়েছে, এবং সাথে খেজুরের গুড়ের যে একটা স্মেল থাকে সেটা ছিল। এটা যারা খেয়েছে সবাই খুবই পছন্দ করেছে, যারা গেস্ট এসেছিলো তারাও খুব পছন্দ করেছে, প্লাস আমার বাসায় সবাই আরও খাওয়ার জন্য এটা ডিমান্ড করছিল। অলমোস্ট শেষ হয়ে গিয়েছে আর কি, সবটাই শেষ হওয়ার পরেও আবার খেতে যাচ্ছিলো। এনিওয়ে, আশা করছি আজকের আমার এই রান্নার রেসিপি দুটি আপনাদের ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।